হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল AHS ইংলিশ এডুকেশন। আজকে তোমাদের জন্য আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে MCQ গুলো সলভ করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বুঝো। আর হ্যাঁ, এ পর্যন্ত দুটো দেওয়া হয়েছে, মডেল সেট দেওয়া হয়ে গেছে। তোমরা পারলে ওটা দেখে নিও। তোমাদের ভালো আছে, কারণ কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এখানে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ রিটেন বাই, ঠিক আছে, এটা কার দ্বারা লেখা? কার দ্বারা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কারেক্ট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 2 নম্বর, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি ছিলেন কি এ রোমান্টিক পোয়েট। ঠিক আছে, তিনি ছিলেন একজন রোমান্টিক পোয়েট। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ, এটা একটা সনেট। ঠিক আছে, এটা একটা সনেট। তারপর দেখো 4 নম্বর, ইট ইজ। হ্যাঁ, ইট ইজ অ্যান, এটা একটা কিন্তু ইটালিয়ান সনেট বা পিটার ক্যান সনেট বলতে পারো, তাহলে সি কারেক্ট। আচ্ছা, নেক্সট প্রশ্ন, দ্য পোয়েট রোট দ্য পোয়েম হোয়াইল গোয়িং টু। ঠিক আছে, কবি লিখেছিলেন কবিতাটা কখন? হোয়াইল গোয়িং টু ফ্রান্স। ঠিক আছে, বি নাম্বার কারেক্ট। এখান থেকে নেক্সট, অ্যাট দ্য টাইম অফ ক্রসিং দ্য ব্রিজ, অর্থাৎ ব্রিজ পার হওয়ার সময় দ্য পয়েট ওয়াজ অলসো অ্যাকম্পানিড বাই, মানে কবির সঙ্গে কে ছিলেন? ঠিক আছে, আমরা জানি তার সিস্টার ডরথি ছিল বা ডরথি ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, অপশান বি কারেক্ট। ইন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য পয়েট ভিউজ দ্য সিটি। হ্যাঁ, এই কবিতায়, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতায় কবি সিটিটা বা লন্ডন সিটি দেখছেন। ঠিক আছে, কখন? ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আর্লি ইভিনিং, তাহলে ইন দ্য মর্নিং, অপশান নাম্বার এ। ওয়ার্ডসওয়ার্থ ইন ইজ সনেট ডেসক্রাইবস দ্য বিউটি অফ। ওয়ার্ডসওয়ার্থ তার কবিতায় বিউটি বা সৌন্দর্য বর্ণনা করেছেন কিসের? লন্ডন সিটি, তাই না? তো এ নম্বর বিচার। সি নম্বর দেখো, লন্ডন সিটি ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলায় লন্ডন। এখানে রয়েছে লন্ডন সিটি ইন দ্য ইভিনিং, ইভিনিং তো না, ইন দ্য মর্নিংয়ে যেটা। 9 নম্বর, ওয়ার্ডসওয়ার্থ এনজয়েস দ্য বিউটি অফ লন্ডন সিটি হোয়াইল স্ট্যান্ডিং। কবি ওয়ার্ডসওয়ার্থ লন্ডনের দৃশ্যটা উপভোগ করছেন, কখন? হোয়াইল স্ট্যান্ডিং, যখন দাঁড়িয়েছিলেন কোথায়? ব্রিজের উপর। সি নাম্বার, অন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সি নাম্বার কারেক্ট। ওয়ার্ডসওয়ার্থ ভিউজ দ্য লন্ডন সিটি অ্যাজ, তাহলে কবি ওয়ার্ডসওয়ার্থ লন্ডনের দৃশ্যকে দেখছেন হিসাবে, এ নাম্বার কারেক্ট, অ্যাজ এ পার্ট অফ নেচার, অ্যাজ এ পার্ট অফ নেচার, অর্থাৎ প্রকৃতির একটা অংশ হিসেবে দেখছেন। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে পৃথিবীর কাছে এর থেকে ভালো কিছু দেখবার নেই। হোয়াট অ্যাপিয়ার্স টু দ্য পয়েট অ্যাজ দ্য মোস্ট ফেয়ার ইচ, কবির কাছে যে জিনিসটা সবচেয়ে সুন্দর বলে মনে হচ্ছে সেটা হচ্ছে কি? দ্য রিভার, দ্য সিটি, দ্য সান, দ্য টাওয়ার্স। ঠিক আছে, কি বলা হচ্ছে? দ্য সিটি, তাহলে হবে বি নাম্বার সিটি। শহরটা, লন্ডন শহরটাকে সবচেয়ে সুন্দর বলে মনে হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো 12 নম্বর, অ্যাকর্ডিং টু দ্য পয়েট, কবির মতে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর। কী হবে? ফেয়ার। ফেয়ার বা দুটো বানানো রয়েছে এখানে, তাহলে বি নাম্বার, FAIR, ফেয়ার মানে সুন্দর, বি নাম্বার কারেক্ট। আর এটা ফেয়ার মানে ভয়। তারপরে দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দেন। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর কাছে এর থেকে ভালো কিছু আর নেই দেখাবার। দেন, কার থেকে? দেন বি নাম্বার, লন্ডন সিটি, দেন বি নাম্বার। ঠিক আছে, তাহলে কারেক্ট হচ্ছে বি নাম্বার। তারপরে দেখো, দ্য পার্সন হু পাসেস উইদাউট এনজয়িং দ্য বিউটি লন্ডন বিউটি ইচ, সেই লোক যে লন্ডন শহরের সৌন্দর্য না দেখে চলে যাবে, সেই লোকটা কেমন? তাকে বলা হয়েছে বি নাম্বার, ডাল। ঠিক আছে, ডাল বলা হয়েছে, অর্থাৎ নিরাত্মার, নিরস, নির্বুদ্ধি, এরকম বলা হয়েছে। তার মধ্যে ওর মধ্যে সেন্স অফ বিউটির অভাব রয়েছে আর কি, এটাই বলা হয়েছে। দ্য পার্সন হু কুড পাস বাই, দ্য পার্সন হু কুড পাস বাই, সেই ব্যক্তি যে এড়িয়ে চলে যাবে। উড বি ডাল অফ, সেই ব্যক্তি কী হবে? ডাল হবে। কী থেকে ডাল? ডাল অফ সোল। ঠিক আছে, অর্থাৎ ডাল মানে নির্বুদ্ধি, বোকা। তো এটা মাথার দিক থেকে নয়, আত্মার দিক থেকে। তার মানে ওর মধ্যে সেন্স অফ বিউটিটা নেই, অ্যাস্থেটিক ব্যাপারটার মধ্যে নেই, সৌন্দর্যবোধটা নেই, যার জন্য বলা হয়েছে ডাল অফ সোল। ডাল উড হি বি অফ সোল, হিয়ার ডাল মিনস। ঠিক আছে, ডাল বলতে কী বোঝাচ্ছে? ডাল বলতে বোঝাচ্ছে এখানে বোরিং, আনইন্টেলিজেন্ট, ইনসেন্সিটিভ। তাহলে সি নাম্বার কারেক্ট হচ্ছে ইনসেন্সিটিভ। ঠিক আছে, অর্থাৎ বললাম সেন্স অফ বিউটি যার মধ্যে নেই, ইনসেন্সিটিভ বলা হয়েছে। ডাল উড হি বি অফ সোল, হেয়ার ডাল রিফার্স টু, ডাল বলতে কাকে বোঝাচ্ছে?
হ্যাঁ, এনি পার্সন বা যে কোনো পার্সন বা কে না, যে ব্যক্তিটা এড়িয়ে যাবে এরকম দৃশ্যকে, তাই না? তাহলে দ্য পার্সন হু পাস্ট উইথ বিং ইমপ্রেসড, এই নাম্বারটা কারেক্ট। পরের প্রশ্নগুলো, আচ্ছা নেক্সট প্রশ্ন, ওয়ান হু কুড পাস বাই, ওয়ান ওই ব্যক্তি হু কুড পাস বাই উইদাউট লুকিং অ্যাট দ্য বিউটিফুল সাইট উড বি। হ্যাঁ, ওই প্রশ্নটাই ঘুরিয়ে করা হয়েছে। তাহলে সেই লোকটা যে এরকম দৃশ্য না দেখে চলে যাবে, উড বি, সে কী হবে? হ্যাঁ, বি নাম্বার, ডাল অফ সোল, ডাল অফ সোল। নেক্সট, ডাল উড বি অফ সোল, হেয়ার ডাল মিনস, এখানে ডাল বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, ডাল বলতে কি নির্বুদ্ধি নয়, এখানে বলা হচ্ছে ডাল বলতে সি নাম্বার, ডিভয়েড অফ সেন্স অফ বিউটি, ঠিক আছে? ডিভয়েড অফ সেন্স অফ বিউটি, যার মধ্যে সেন্স অফ বিউটি অর্থাৎ ভালো মন্দ পরখ করার, সৌন্দর্য উপলব্ধি করার ক্ষমতা নেই, ঠিক আছে? সি নাম্বার। এ সাইট সো টাচিং দ্য সাইট ইচ, হ্যাঁ, একটা দৃশ্য যেটা খুব মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী। তো দৃশ্যটা কি? দৃশ্যটা হচ্ছে দ্য সাইট অফ লন্ডন সিটি ভিজিবল ফ্রম দ্য ব্রিজ, এটাই এ নাম্বার, দ্য সাইট অফ লন্ডন সিটি ভিজিবল ফ্রম দ্য ব্রিজ, অর্থাৎ লন্ডন শহরের দৃশ্যটা ব্রিজ থেকে যে দেখা যাচ্ছে সেই দৃশ্যটার কথা বলা হচ্ছে এখানে। এ নাম্বার, এ সাইট সো টাচিং ইন ইটস মেজেস্টি, হেয়ার সাইট রিফার্স টু, সাইট বলতে কোনটাকে, কোন দৃশ্যটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এখানে অ্যান্সার হচ্ছে লন্ডন, লন্ডন ইন আর্লি মর্নিং, ঠিক আছে? অর্থাৎ সকালবেলায় লন্ডনের দৃশ্যটাকেই বোঝানো হয়েছে, বি নাম্বার কারেক্ট। তারপরে দেখো, দ্য ওয়ার্ড মেজেস্টি মিনস, দ্য ওয়ার্ড মেজেস্টি মিনস, হ্যাঁ, মেজেস্টি বলতে বোঝায়, হ্যাঁ, মেজেস্টি বলতে এখানে আমরা বলবো ইমপ্রেসিভ বিউটি, ঠিক আছে? ডি নাম্বার, ইমপ্রেসিভ বিউটিকে বোঝানো হয়েছে। অর্থাৎ মানে যেটা প্রেরণাদায়ক, যেটা সারা ফেলার মতো, মুভিং, যেটা মানে হৃদয় স্পর্শী, এটাই ইমপ্রেসিভ বিউটি। এমন একটা সৌন্দর্য যেটা হৃদয়কে ছুঁয়ে যায়। দ্য সিটি নাও ডোথ, দ্য সিটি নাও ওয়্যার্স, হ্যাঁ, শহরটা ওয়্যার করছে, পরিধান করছে কি? দ্য বিউটি অফ দ্য মর্নিং, বি নাম্বার, দ্য বিউটি অফ দ্য মর্নিং। নেক্সট, দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ, অর্থাৎ সকালের সৌন্দর্যটা কি বলা হচ্ছে? কাম কোয়াইট, ব্রাইট কাম, সাইলেন্ট বিয়ার, তাহলে সেটা সাইলেন্টের বিয়ার, সে নাম্বার কারেক্ট। লন্ডন সিটি ওয়্যার্স দ্য গার্মেন্ট, লন্ডন সিটি পরিধান করছে দ্য গার্মেন্ট মানে পোশাক, অফ, কোন পোশাক? হ্যাঁ, বিউটি অফ দ্য আর্লি মর্নিং, বিউটি অফ দ্য আর্লি মর্নিং, অর্থাৎ সকালের যে সৌন্দর্যটা সেটা পরিধান করছে পোশাক হিসাবে। লন্ডন সিটি ওয়্যার্স লাইক গার্মেন্ট দ্য বিউটি অফ, দ্য বিউটি অফ কী হবে? সানি মর্নিং, ঠিক আছে? লন্ডন সিটি ওয়্যার্স, লন্ডন সিটি প্রধান করছে লাইক এ গার্মেন্ট, পোশাকের মতো, দ্য বিউটি ও সৌন্দর্যটা, ঠিক আছে? কখনকার সৌন্দর্য? হ্যাঁ, সকালের তো, তাহলে সানি মর্নিং, অপশন নাম্বার ডি। দেখো, এভরিথিং ইন দ্য আর্লি মর্নিং ইন লন্ডন সিটি লুকস ব্রাইট, এভরিথিং ইন দ্য আর্লি মর্নিং, সকালবেলায় প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, ইন লন্ডন, লন্ডন সিটিতে লুকস ব্রাইট, সুন্দর দেখাচ্ছে, অ্যান্ড আর কি দেখাচ্ছে? ঝকঝকে, চকচকে দেখাচ্ছে, তো তাহলে বি নাম্বার, গ্লিটারিং, গ্লিটারিং, ঝকঝক বা চকচকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দ্য অবজেক্টস, সেই বস্তুগুলো, দ্যাট আর ভিজিবল ওপেন আনটু দ্য ফিল্ডস, আনটু হবে এটা, আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, আর সেই বস্তুগুলো যেগুলো ঝকঝক চকচক করছে, যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো জিনিস কী কী? সেগুলো হচ্ছে শিপস, ডোমস, থিয়েটার, টাওয়ার্স অ্যান্ড টেম্পলস, ঠিক আছে? এই নাম্বারটা কারেক্ট। নেক্সট, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, হেয়ার ডোম রিফার্স টু, এখানে ডোম বলতে কোন ডোম, কোন গম্বুজকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে কোন ডোম? দ্য ডোম অফ সেন্ট পল ক্যাথিড্রাল, অর্থাৎ যে গির্জা রয়েছে সেন্ট পল ক্যাথিড্রালের সেই গম্বুজটাকে বলা হয়েছে। পরের প্রশ্নগুলো, পরের প্রশ্ন দেখো, অল অবজেক্টস আর, প্রত্যেকটা বস্তু কী করছে? ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, ঝকঝক বা চকচক করছে, ঠিক আছে? ঝকঝক এবং চকচক করছে, উজ্জ্বল করছে, তাহলে বি নাম্বার। তারপরে দেখো, আর্লি মর্নিং, সকালবেলায়, দ্য ইয়ার অফ লন্ডন ইজ, সকালবেলায় লন্ডন শহরের যে বাতাসটা, পরিবেশটা, বাতাসটা, সেটা কেমন? স্মোকলেস, ডি নাম্বার, স্মোকলেস। নেক্সট, এভরিথিং ইন দ্য সিটি অফ লন্ডন লুকস ব্রাইট ডিউ টু, লন্ডনের প্রত্যেকটা জিনিস ঝকঝক চকচক করছে, ডিউ টু মানে কারণে, কী কারণে? ডিউ টু, স্মোকলেস ইয়ার, অর্থাৎ ধোঁয়াহীন অবস্থার কারণে, বাতাস মানে ধোঁয়া বা পলিউশন ছিল না তার জন্য, ঠিক আছে? তারপর দেখো, দ্য বিউটি অফ লন্ডন সিটি ইন দ্য মর্নিং ইজ ডেসক্রাইবড, লন্ডন শহরের দৃশ্যটাকে ডিসক্রাইব করা হয়েছে, তুলনা করা হচ্ছে কী হিসাবে?
সাইলেন্ট অ্যান্ড বেয়ার। বি নাম্বার সাইলেন্ট অ্যান্ড বেয়ার। নেক্সট, দ্য অ্যাটমসফিয়ার অফ লন্ডন সিটি অ্যাট ডন ইজ। দ্য অ্যাটমসফিয়ার অফ লন্ডন সিটি, লন্ডন শহরের দৃশ্যটা মানে পরিবেশ মানে চারপাশটা, বায়ুমণ্ডলটা অ্যাট ডন ভোরবেলায় ইজ কেমন সেটা? সাইলেন্ট ফগি, সাইলেন্ট অ্যান্ড বিয়ার, সেটা সাইলেন্ট অ্যান্ড বিয়ার। আর্লি মর্নিং এয়ার অফ লন্ডন সিটি ইজ, সকালবেলার যে এয়ারটা বাতাসটা সেটা কি? উইদাউট স্মোক, তাই না? ডি নাম্বার উইদাউট স্মোক, বাতাস মানে ধোঁয়াবিহীন। এভরিথিং ইন লন্ডন সিটি লুকস ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ডিউ টু, আবার প্রশ্নটা এরকম ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এভরিথিং ইন লন্ডন সিটি লুকস ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সব কিছু লন্ডন শহরে চকচক ঝকঝক করছে। ডিউ টু মানে কারণে, কী কারণে? ডিউ টু স্মোকলেস এয়ার, ডি নাম্বার স্মোকলেস এয়ার। দ্য সিটি নাও ডোথ, দ্য সিটি রেফার্ড টু হেয়ার, অর্থাৎ কোন শহরের কথাটা এখানে বলা হয়েছে? তো কোন শহর? লন্ডন, তাই তো? তাহলে লন্ডনই এখানে সম্পূর্ণ আলোচনা লন্ডন শহর রয়েছে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার হিজ রেফার্স টু, হিজ বলতে এখানে সূর্যের কথা বলা হচ্ছে, ঠিক আছে? দ্য সান, অর্থাৎ সূর্য তার জাঁকজমক মহিমায় কিরণ দিচ্ছে এই কথাটা। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার স্প্লেন্ডার রেফার্স টু দ্য গ্লোরি অফ, কার গ্লোরির কথা বলা হয়েছে? স্কাই, রিভার, দ্য রাইজিং সান, ডি নাম্বার দ্য রাইজিং সান। অর্থাৎ যে সূর্য, রাইজিং সান, উদীয়মান সূর্য, সেটা এতটা সুন্দরভাবে কিরণ দিচ্ছে, ছায়া ফেলেছে, রৌদ্র ফেলেছে, যে সব কিছু ব্রাইট করছে, গ্লিটারিং করছে। নেভার, 40, নেভার ডিড দ্য সান স্টিপ মোর বিউটিফুলি, তাহলে এখানে বলা হচ্ছে নেভার ডিড দ্য সান স্টিপ মোর বিউটিফুলি, অর্থাৎ সূর্য এর আগে এর থেকে ভালো কখনো কিরণ দেয়নি, এত সুন্দর রৌদ্র বিকিরণ করেনি, এ কথাটাই বলা হচ্ছে নেভার ডিড দ্য সান স্টিপ মোর বিউটিফুলি। ঠিক আছে, তো আজকে 40টা এই পার্টে হলো, একটা পার্টে 8 দেবো, আমাদের লেন্থি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে দেখে নিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে। থ্যাংক ইউ ফর দিস ভিডিও।